ট্যুর বাংলা চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা ঘুরতে এসেছি চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর কাঁঠালতলায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল এই মাঠটি। স্থানীয় লোকজন মাঠটিকে ভোগের মাঠ বলে। আজ সেই মাঠটি আমরা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সম্মুখে রয়েছে বেশ কিছু খেজুর গাছ। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোলার শাক। এই ক্ষেতটিতে পুরোটাই ছোলার শাক দেখতে পাচ্ছি এবং সামনে আমরা আর একটু এগিয়ে যাব। আমরা সম্মুখে দেখতে পাচ্ছি এই ক্ষেতটি হচ্ছে পালং শাকের ক্ষেত। দেখেন বন্ধুরা, কত সুন্দর পালং শাক। মনে হচ্ছে দেখেই খেতে মন চাচ্ছে, কিন্তু করার কিছু নাই। এটা আসলে রান্না করে খেতে হবে, কাঁচা খাওয়া যায় না। আমরা যদি ছাগল বরকি হতাম তাহলে হয়তো খেতাম। আমরা এখন দেখাবো খুবই কাছে ছোট ছোট গাছে খেজুর রসের রস তৈরি করা হচ্ছে। দেখুন, খেজুর রস কিছু কিছু রস পরিমাণে হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন কিছুটা রস হয়েছে। এখানে প্রত্যেকটা গাছে কিন্তু একদম গোড়ার থেকেই আমরা দেখতে পাচ্ছি রসের যে ঠিলে বলা হয় সেগুলি পাতা হয়েছে। এখানে এই রসে ভর্তি, ফুল রসে ভর্তি গাছটা। এদিক দিয়ে রস বের হচ্ছে, হয়ে খুঁটিতে যাচ্ছে। ফুল রস ভর্তি গাছে। দর্শক, এবার আমরা একটি পেঁপে বাগান দেখতে যাব। কত কাছে পেঁপে, কিন্তু দুঃখের বিষয় একটা পাকা পেঁপেও নাই, যে থাকলে পরে হয়তো খাওয়া যেত। আমরা আরও দেখাবো আর একটা ছোট গাছ কিভাবে, যে তো মাটিতে খুঁটি ইয়ে হয়ে আছে, সেট হয়ে আছে। একবারে ছোট গাছ,
একবারে ছোট গাছে রস বের হচ্ছে, অনেকটাই রস আছে। রস আছে পাতিলে? হ্যাঁ হ্যাঁ, পাতিলে রস আছে। এই যে রস আছে অনেকখানি। দর্শক দেখতে পাচ্ছেন এই পাতিলটিতে কিছুটা অল্প সংখ্যক রস জমেছে। পাতিলটি আবার বেঁধে দেওয়া হোক। কত দুঃখের বিষয়, মাথায় হচ্ছে কে আপনাদের দেখা মাথায়। দর্শক আপনাদের দেখাতে গিয়ে মিঠুন কিন্তু খেজুরের কাঁটার আঘাত পেয়েছে। দেখা যাচ্ছে। তো যাই হোক, পাশাপাশি সব ক্ষেতগুলি, এখানে যে পেঁপের বাগানটির কথা বলতে চাচ্ছিলাম, বাগানটি কিন্তু অনেক বড়। দর্শক প্রকৃতির মাঝে একটি অন্যরকম অনুভূতি। চারিদিকে ক্ষেত খামারি, ছোট বড় বৃক্ষাদি রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানেও সারি সারি খেজুরের গাছ রয়েছে, আর তার সম্মুখে কিন্তু পানি যাবার একটি ছোট্ট নালা বলা চলে। রস খাওয়া দর্শক এখানে কিন্তু রস পড়ছে। কি ব্যাপার, এখন শুকনো কি জান না, এটা কাটিনি, গাছ কাটা লাগবে। ও গাছ কাটা। মূলত এই গাছগুলি এখনো কাটা পড়ে নাই, যার কারণে কোনোটিতেই পাতিল দেয়া হয়নি। আর ভুট্টার ক্ষেত দেখতেই পাচ্ছেন, অনেক বড় ভুট্টার ক্ষেত। দর্শক আমরা রয়েছি দর্শনা, জয়রামপুর কাঁঠালতলা বলে। গরুর ঘাস, হ্যাঁ, এই ক্ষেতটিতে শুধু এই ঘাসেরই আবাদ আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের ডান পাশে রয়ে গিয়েছে ভুট্টার বাগানটি। মাঝে মধ্যে দু একটি কলা গাছ। দর্শক আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছ থেকে যারা রস সংগ্রহ করে তারা এখানে বসে হয়তো গল্প গুজব করছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি ঝালের চারা এগুলি। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর ঝাল ধরে আছে গাছটিতে। আর এখানে মাঠে সেচের ব্যবস্থা রয়েছে, বোরিং।
দর্শক, এই ক্ষেত্রেতেও সেই গরুর খাবারের যে ঘাস তার আবার দেখতে পাচ্ছি। গাছ থেকে একবারে পিওর টাটকা রস, খেজুরের রস নিয়ে আসলাম। দেখেন দর্শক বন্ধুরা, একবারে পিওর খাঁটি রস। সেই রসটা আসলে গাছ থেকে পেরে খাওয়া টাটকা রস এই প্রথম মনে হয় খেলাম। আপনারা হয়তো খেতে পারেন, কিন্তু ভেজাল থাকতে পারে, কিন্তু এটা একবারে পিওর গাছ থেকে পেরে নেওয়া রস। একবার সন্ধ্যা রস না, সেই মিষ্টি, সেই সুন্দর স্বাদ। আসলে কি যে একটা মধু মনে হচ্ছে, মধুর একটা স্বাদ লাগছে। এখানে এসে আমার জীবনটা একবার ধন্য হয়ে গেল। সেই সুন্দর, মনে হচ্ছে 500 টাকা দিয়েও এই জিনিসটা পাওয়া যাবে না হয়তো শহরে, কিন্তু আমরা গ্রামে এসে এটা ফ্রিতেই পেলাম। এটা সম্পূর্ণ ফ্রিতেই পেলাম। যাক, অসাধারণ সুন্দর সন্ধ্যার রস। পিওর গাছ থেকে নেওয়া রস দেখেন, আপনাদের মাঝে দেখালাম কিভাবে রস নিলাম। একবারে পিওর গাছ থেকে রস নিয়ে খাচ্ছে আমি। এটা আরো অনেক মিষ্টি, বুঝলাম না এত ছোট গাছে এত যে মিষ্টি হয়। কিন্তু এগুলো হলো মাথা কেনা 300 টাকা করে। 300 টাকা করে মাথা, এক বছরের জন্য না? এক সিজন, এক সিজনে 300 সুন্দর। টাকা। এই চৈত মাসে দৌড় মারতে হবে, আর গাছওয়ালা মারবে, লাস্টে থাকবে। চৈত মাস, আবার ফের চৈত মাস পর্যন্ত এটা ঈদ হবে না, হ্যাঁ। রস হবে। এর মধ্যে তারপরে আবার আর থাকা যাবে না, এখন দৌড় মারতে হবে। আবার সেই তোমার হাতে কার্তিক মাসেও তোলে, কেউ এক মাস আগে অঘ্রাণ মাসেও তোলে। ওই তো, কিন্তু প্রতিটা মাথা 300 করে। হ্যাঁ, প্রতিটা গাছের। না না, উজানিতে দেওয়া কেন? ওই 150 টাকা নেবো। ওনাদের কি ব্যবসা নাকি? খাওয়ার জন্য নেবে? আর খাওয়ার জন্য নিতে হলে 250 টাকা দিতে হবে। হ্যাঁ খাওয়ার জন্য নিতে হলে এখন 250 টাকা কেজি দিতে হবে। হ্যাঁ, এখন তো নেই। আর যেটি হচ্ছে একটা বিরক্ত লাগে আমাদের। শহরে তো 52টা শহরের কথা বাদ দেন, শহরে অরিজিনাল জিনিস পাবে কোনে? হ্যাঁ, বলছে শুকনো গাছ যেদিন প্রথম কাটবে ওইটা হচ্ছে জিড়েন, আচ্ছা, তারপরের দিন কালকে যেই কাটবে ওইটা হচ্ছে দো কাট, তারপরে পেঁচে থাকবে এটা তে কাট। সব রস আর সব গুড় তার এক হবে না। তাহলে সব থেকে ভালো সবচাইতে শুকনো জিড়েন কাটার রসও ভালো, গুঁড়ো ভালো। ওই দেখেন জিড়েন কাটছে, ওই গাছের রসও ভালো হবে, গুঁড়ো ভালো হবে। কালকে ওই গাছটা কাটবো দো কাট, তারপরের দিন ধরেন কাটবে না, পেঁচে থাকবে এটা তে কাট। আবার 3 দিন পরে আবার ওই জিড়েনে চলে আসবে, ভাগ আছে। তাহলে একটা গাছ ও 3 দিন পর পর আবার জিরান হয়ে যায়? 5 দিনের মাথায়। 5 দিনের মাথায়? 5 দিনের মাথায়। 6 মাসে অনেকবার কাটা হয়ে যায় তো। 6 মাসে মনে করেন একটা গাছ মাসে 30 দিনই মাস, 5 6 30 10 বার কাটা হয়ে যায়। 6 7 দিন কাটা হয়ে যায় যদি শুকি কাটা যায়। আর যদি কেউ কাঁচাই কাটে 10 বার কাটবে। 10 বার যাদের ব্যবসা, যত কাটা হবে তত রসটা পাইনসে হবে। অরিজিনাল পাইন হবে। গাছ শুকি কাটতে হবে। গাছ শুকি কাটলে যারা গুড় করে দাদা, যত শুকি কাটবেন, মনে করেন যত শুকি কাটবো না, 1 ভাঁড় রস জাল দিয়ে 1.5 কেজি গুড় হবে। আর কাঁচাই কাটবেন ওই 3 পোয়া 1/2 কেজি গুড় হবে। সিস্টেম আসতো।